হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। আজকে আমরা টেটের ইন্টারভিউয়ের জন্য 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং এরকম তথ্য সমৃদ্ধ ক্লাস আরও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো প্রথমে কি প্রশ্ন রয়েছে। প্রথম কোন বাঙালি ব্যাকরণ রচনা করেন এবং বইটির নাম কি? প্রথম বাংলা ভাষায় পূর্ণাঙ্গ ব্যাকরণ রচনা করেছিলেন যে বাঙালি, তিনি হলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় প্রথম বাংলা ভাষায় পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচনা করেন। তিনি 1830 সালে স্কুল বুক সোসাইটির অনুরোধে একটি ব্যাকরণ বই রচনা করেন, যেটি 1833 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। 1830 সালে রচনা করেন এবং 1833 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় এবং তিনি এই বইটির নাম কি দিয়েছিলেন? বইটির নাম হলো গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। তাহলে প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেছিলেন কে? রাজা রামমোহন রায়, এবং তিনি বইটির নাম দিয়েছিলেন গৌড়ীয় ব্যাকরণ। পরবর্তী প্রশ্ন দেখো, পেডাগোগি কি? তোমরা যারা ডিএলএড করেছো তারা সকলেই এই পেডাগোগি এই শব্দটির সঙ্গে বহুল প্রচলিত একটি শব্দ এবং তোমরা সবাই কিন্তু এটার সঙ্গে পরিচিত। তো পেডাগোগি বা শিক্ষণবিদ্যা কি? এটি হলো কার্যকরী যে শিখন তার প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতাসমূহের সমন্বয়। পেডাগোগির ফলে কি হয়? এই শিক্ষণবিদ্যা শিখনকে আরও উন্নত করে তুলতে সহায়তা করে এবং বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে যাতে শিক্ষার্থীদের সামনে বিষয়টিকে তুলে ধরা যায়, যার ফলে শিক্ষার্থীদের কাছে ওই বিষয়টি একটি আনন্দময় হয়ে উঠতে পারে এবং তাদের যে মানসিক শক্তি সেই অনুযায়ী এই শিক্ষণবিদ্যাতে কিন্তু পাঠগুলিকে পরিকল্পনা করা হয়, যার ফলে শিক্ষণ যে প্রক্রিয়াটি সেটি নমনীয় হয়, মিথস্ক্রিয়া ভিত্তিক হয়, অংশগ্রহণমূলক হয় এবং শিক্ষার্থীর যে একটা যথাযথ এবং কাম্য আচরণ সেটি সৃষ্টি করতে সহায়তা করে এই পেডাগোগি। পরবর্তী প্রশ্ন দেখো, শিশু কাকে বলে? শিশু কাকে বলে? শিশু বা চাইল্ড হলো ভূমিষ্ঠকালীন ব্যক্তির প্রাথমিক রূপ। অর্থাৎ ব্যক্তি যখন ভূমিষ্ঠ হয় বা পৃথিবীতে আসে তখন যে তার প্রাথমিক রূপটা সেটিকে বলা হয় শিশু। অর্থাৎ যে এখনও যৌবনের অবস্থায় বা বয়ঃসন্ধিক্ষণে পৌঁছায়নি তাদেরকে কিন্তু শিশু বলে পরিগণিত করা হয়। আবার কখনো কখনো অনাগত সন্তান, অর্থাৎ যে এখনও মাতৃগর্ভে রয়েছে, এখনও ভূমিষ্ঠ হয়নি, তাদেরকেও কিন্তু কখনো কখনো শিশু হিসাবে চিহ্নিত করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পেডাগোগি এবং অ্যান্ড্রাগোগি এর মধ্যে পার্থক্য কী? এই যে পেডাগোগি, এটি হলো শিশুদের বা নির্ভরশীল যে ব্যক্তি তাদের শিক্ষাদান প্রক্রিয়া, কিন্তু অ্যান্ড্রাগোগি হলো যারা স্বনির্দেশিত শিক্ষার্থী, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের শিক্ষা দেওয়ার যে শিল্প এবং বিজ্ঞান সেটিকেই বলা হয় অ্যান্ড্রাগোগি। অর্থাৎ পেডাগোগি হলো শিশুদের শিক্ষাদানের কৌশল এবং অ্যান্ড্রাগোগি হলো স্বনির্দেশিত শিক্ষার্থী বা প্রাপ্তবয়স্কদের শিক্ষণের কৌশল। স্বনির্দেশিত শিক্ষার্থী বা প্রাপ্তবয়স্কদের। এই যে অ্যান্ড্রাগোগি শব্দটি, এটি একজন বিশিষ্ট আমেরিকান শিক্ষাবিদ আছেন যার নাম হলো ম্যালকম নোলস। তিনি প্রাপ্তবয়স্কদের শেখার ক্ষেত্রে এই অ্যান্ড্রাগোগি শব্দটিকে সুপরিচিত করেছিলেন এবং তিনি বলেছিলেন যে যেহেতু প্রাপ্তবয়স্করা শিশুদের থেকে বড়, তাই তাদের কিন্তু শেখার প্রক্রিয়াটা আলাদা। তাই প্রাপ্তবয়স্কদের যারা প্রাপ্তবয়স্ক তারা অনন্য পদ্ধতিতে শিখছে এবং তাদের যে শিক্ষার পদ্ধতি সেটিকে অ্যান্ড্রাগোগি বলা হয় এবং এর জন্য কিন্তু তিনি তাত্ত্বিকভাবে ব্যাখ্যাও করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, 1 চন্দ্র থেকে 10 দিক পর্যন্ত বিস্তৃত ব্যাখ্যা। আমরা সকলেই ছোটোবেলাতে 1 চন্দ্র 2 পক্ষ এভাবে পড়েছিলাম, কিন্তু সেক্ষেত্রে এগুলো যে 2 পক্ষ বলতে কী কী পক্ষ বা 3 নেত্র বলতে 3টি নেত্র কী কী সেগুলো কিন্তু আমরা সকলেই জানি না এবং টেটের ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন করা হতেই পারে যে 3 নেত্র, এখানে 3টি নেত্র কী কী। তাহলে চলো আজকে আমরা জেনে নিই। প্রথমে 1 চন্দ্র, এটা সবাই জানো। 1 চন্দ্র মানে একটি চন্দ্র, পৃথিবীর উপগ্রহ চাঁদ, সেই চন্দ্রকেই বোঝানো হয়েছে। 2 পক্ষ, এই দুটি পক্ষ কী কী?
দুই পক্ষ, এগুলি হলো কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। তিনে নেত্র, এই তিনটি নেত্র কি কি? দুটি হলো চর্মচক্ষু, ও একটি হলো দিব্য জ্ঞান চক্ষু। পরবর্তী হলো চারে বেদ। চারটি বেদ কি কি তোমরা সকলেই জানো। ঋক, সাম, যজু এবং অথর্ব। ঋক, সাম, যজু ও অথর্ব বেদ। এবং এই বেদগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন বেদ হলো ঋগ্বেদ। পাঁচে পঞ্চবাণ। এই পাঁচটি বাণ কি কি? কামদেব মদনের যে পাঁচটি বাণ রয়েছে, সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন ও স্তম্ভন। তাহলে পাঁচটি বাণ কি কি? সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন এবং স্তম্ভন। এই যে কামদেব মদনের পাঁচটি কামবাণ রয়েছে সেটিকেই বোঝানো হয়েছে পাঁচে পঞ্চবাণ। ছয়ে ঋতু, এবং ছটি ঋতু হলো এখানে ছয় ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। এটিকেই ছয় ঋতু বলা হয়েছে। সাতে সমুদ্র। সাতটি সমুদ্র এখানে কি কি? লবণ, ইক্ষু, লবণ অর্থাৎ নুন, ইক্ষু অর্থাৎ আখ, সুরা অর্থাৎ মদিরা, সর্পি অর্থাৎ ঘৃত। লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি অর্থাৎ দই, দুগ্ধ অর্থাৎ দুধ এবং জল। তাহলে সাতটি সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ এবং জল। এরপরে আটে অষ্টবসু। এদের নামগুলি কি কি হবে? ভব, ধ্রু, সোম, বিষ্ণু, অনিল, অনল, প্রত্যুষ ও প্রভাস। এখানে অষ্টবসু কে কে? ভব, ধ্রু, সোম, বিষ্ণু, অনিল, অনল, প্রত্যুষ এবং প্রভাস। এরা হলেন দক্ষকন্যা বসুর 8 পুত্র, যাদের নাম অনুসারে এটিকে বলা হয় অষ্টবসু। তারপরে দেখো নয়ে নবগ্রহ। এখানে কিন্তু আমরা যেটা জানি নয়ে নবগ্রহ, 9টি গ্রহকে যেটা বুঝি সেটা কিন্তু নয়। তখনকার দিনে সূর্য এবং চন্দ্রকেও গ্রহ হিসাবে ধরা হতো। রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এছাড়াও রাহু ও কেতুকে গ্রহ হিসাবে ধরে নয়ে নবগ্রহ বলা হতো। তাহলে নয়ে নবগ্রহ কি কি? রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। পরে হলো 10 দিক, এবং এই 10টি দিক কি কি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব
ও অধ। তাহলে 10টি দিক কী কী? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব এবং অধ। তাহলে এই ছিল আজকের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন।